করে দেওয়ার ট্রাই করব এবং তোমাদের যা যা কোয়েশ্চেন আছে সবগুলা ট্রাই করব সলভ করার। তাছাড়া তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। সো চলো আমরা স্টার্ট করি আমাদের লাইভটা। সো নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা প্যাটার্ন আছে, সো এই প্যাটার্ন ফলো করে এবারও কোয়েশ্চেনটা এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কিউডি লাইভ সেশন থেকে আজকে নুসাইবা আছি। সো তোমরা সবাই জানো যে আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্প্রিং 26-এর এক্সাম হয়েছে। তো তোমরা সবাই জানিয়ে দাও কমেন্ট বক্সে তোমাদের সবার এক্সাম কেমন হলো এবং তাড়াতাড়ি লাইভটাকে জয়েন করে ফেলো। আমি এই লাইভ সেশনে তোমাদের কোয়েশ্চেনটা সলভ করে দেওয়ার ট্রাই করব এবং তোমাদের যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে জানা, এমন যদি কোনো কোয়েশ্চেন থেকে আমি মিস করে গিয়েছি, সো ওগুলাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও কে কে আছো এবং লাইভটাকে জয়েন করে ফেলো। সো ইউজুয়ালি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা প্যাটার্ন ফলো করা হয়। সো ওরা এবারও হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা ফলো করেই কোয়েশ্চেন করেছে, বাট একটু ডিফারেন্ট। সো ডিফারেন্সটা কোথায় সেটা হচ্ছে প্রত্যেক ইউনিভার্সিটি কিছু না কিছু পার্ট কঠিন রাখে। সো নর্থ সাউথ ইউনিভার্সিটিরও কিছু না কিছু পার্ট কঠিন থাকে। সো ইউজুয়ালি ওরা হচ্ছে প্যাসেজের পার্টটা কঠিন রেখে থাকে, বাট এবার ওরা হচ্ছে সেকশন 1টা কঠিন রেখেছে। প্যাসেজ পার্টটা মোটামুটি তুলনামূলক বাকি সবগুলা কোয়েশ্চেন থেকে ইজি ছিল। তো এবার সিনোনিম অ্যান্টোনিমও অনেক বেশি ছিল, ওয়ার্ড মিনিংও অনেক বেশি ছিল। সো তোমরা বলতে পারো ম্যাক্সিমাম পার্ট গ্রামারের চেয়ে বেশি সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি ওয়ার্ড মিনিং অথবা সিমিলার ওয়ার্ড অপোজিট ওয়ার্ড এই টাইপের কোয়েশ্চেন থেকে আসছে। সো এটা ছাড়াও তোমাদের যদি কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে যে না এই জায়গা থেকেও কোয়েশ্চেন ছিল, গ্রামার আইটেমের এই জায়গা থেকেও কোয়েশ্চেন ছিল, সো তোমরা কমেন্ট বক্সে সেটাও জানাতে পারো। তোমাদের যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে সেটাও বলতে পারো। বাট লেটস স্টার্ট ফ্রম কম্পোজিশন পার্ট। কম্পোজিশন পার্টে আমাদের কিন্তু এবারও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 2টা অপশন ছিল। সো আমরা ওখান থেকে আজকে স্টার্ট করব। সো কম্পোজিশন পার্টে আসো। ইউজুয়ালি নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা প্যারাগ্রাফ আর একটা এসে দিয়ে থাকে, বাট এবার ওরা হচ্ছে 2টাই এসে দিয়েছে এবং 2টাই 2 রকম এসে। একটা ছিল আমাদের অপিনিয়ন বেসড এসে ছিল আর একটা ছিল ডেসক্রিপটিভ। সো যারা এক্সাম দিয়েছো তারা হোপফুলি এটা দেখেছো আর সবার এক্সাম হয়তো বা ভালো হয়েছে, বিকজ 2টা এসেরই মোটামুটি টপিকটা ইজি ছিল তুলনামূলক বাকি সব পরীক্ষা থেকে। সো ফার্স্টেরটা আসো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই কমন একটা টপিক যেটা ছিল, কজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লিখার মতন অনেক কিছু আছে। সো ফার্স্টে আমরা দেখি অপিনিয়ন বেসটা কিভাবে লিখতে হয়। যদি এভাবে আমার মতো লিখে থাকো তাহলে মার্কস তোমরা আশা করতে পারো। আমাদের এসে পার্টে কিন্তু মার্কস হচ্ছে 10 মার্কস। সো অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু এসেতে কত পেলে মার্কস সেফ, অথবা আমি যদি ফুল এসে এভাবে লিখি কতটুকু সেফ। সো তোমার লেখার প্যাটার্নটা তুমি যদি আজকে আমার সাথে মিলায় দেখতে পারো তাহলে আমি বলতে পারবো তুমি কিছুটা সেফে আছো। এসের উপর ভালো একটা মার্কস ক্যারি করে। তাছাড়া এসে যদি ভালো হয় অনেক সময় আমাদের কিন্তু অবজেক্টিভ পার্টে 1-2টা ভুল গেলেও তেমন একটা প্রবলেম হয় না। এই জন্য এসে পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফার্স্টে আসি। আমাদের অপিনিয়ন বেসড এসে মেইন কথাটা হচ্ছে যে তোমাকে তোমার অপিনিয়নটা বলতে হবে। সো হোয়াট ইজ ইউর অপিনিয়ন। ওরা একটা অপিনিয়ন দিচ্ছে অ্যান্ড ওরা তোমার কাছ থেকে তোমার অপিনিয়ন চাচ্ছে। সো তোমাকে ওই জিনিসটা অবশ্যই উল্লেখ করতে হবে, দিস ইজ আ অপিনিয়ন বেসড এসে। সো অপিনিয়ন বেসড এসেতে যেহেতু অপিনিয়ন অ্যাগ্রি বলতে হয় সেই জন্য আমাকে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কথাটা কিন্তু উল্লেখ করতে হয়। সো প্রথম পয়েন্ট এটা যে আমরা এসের মধ্যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কথাটা বলছি কিনা। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এটা কেন বলতেছি, টিচাররা ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেনের চেয়ে বেশি তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট ফার্স্টে দেখবে, দেন ওরা কোয়েশ্চেন দেখবে যে তুমি কোন টাইপের এসেটা অ্যান্সার করেছো। ওরা অবশ্যই জানে ওরা কী টাইপের কোয়েশ্চেন দিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর লেসন ফ্রম ফেলিয়ার কোনটা কী টাইপের প্রশ্ন ছিল, বাট ওরা তোমার খাতা থেকে বের করবে। সো প্রথম পার্ট হচ্ছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কথাটা তোমাকে উল্লেখ করতে হবে ইন্ট্রোডাকশন পার্টে। সো এটা থাকবে আমাদের
ইন্ট্রো পার্টে। তারপর যাই এক্সট্রা যেই কি পয়েন্টসগুলো আছে যেটার জন্য আমাদের মার্কসটা বাড়ে, সেটা হচ্ছে আমাকে ফ্রেজ অ্যাড করতে হবে, কোটেশন অ্যাড করতে হবে। এই দুটো যদি আমরা না জেনে থাকি তাহলে আমরা কোনো ফেমাস পার্সনের লেখাও অ্যাড করতে পারি। এটাও যদি আমি না জেনে থাকি তাহলে কোনো সুন্দর কথা যেটা অ্যাকচুয়ালি টিচারকে অ্যাট্রাক্ট করবে সেগুলো অ্যাড করতে পারি। সো তোমরা যদি এগুলো অ্যাড করে থাকো তাহলে মার্কস ভালো আসবে। সেকেন্ডলি এক্সাম্পল অ্যাকচুয়ালি দুইটাতেই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এক্সাম্পল অ্যাড করা লাগবে। আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে কী পয়েন্টসগুলো রাখা লাগবে সেগুলোর কথা বলতেছি। সো এক্সাম্পল অ্যাড করা লাগবে। সো আমাকে কিন্তু অনেকে বলছো যে আপু আমি কিন্তু এক্সাম্পল দিই না, এই মার্কস কি আসবে কি না। এক্সাম্পলে কিন্তু মার্কস ক্যারি করে, এটা একটা ম্যান্ডেটরি জিনিস। সো এটা না দিলে তোমার মার্কস কাটা যাবে। এমন না যে আমি এক্সাম্পল দিই না, টিচার হয়তো বা এটাকে কোনো রকম ম্যানেজ করে নেবে, বাট এক্সাম্পল না দিলে মার্কস কাটা যাবে। দেন আসি আমাদের থিসিস স্টেটমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। থিসিস স্টেটমেন্ট না দিলে এটাকে এসের মধ্যে ধরা হয় না। সো থিসিস স্টেটমেন্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের ইন্ট্রোডাকশনের লাস্ট লাইনে লিখতে হয়। আমরা অনেকে পরীক্ষায় থিসিস স্টেটমেন্টটা লিখতে ভুলে যাই লিখতে, বা আমাদের থিসিস স্টেটমেন্টটা প্রপার হয় না, বা আমার কাছে মনে হয় যতটুকু লিখতে সেটার মধ্যেই তো আমি সব কিছু জানাই ফেলছি, সো আমার থিসিস স্টেটমেন্ট লাগবে না। এটা কিন্তু না। থিসিস স্টেটমেন্ট তুমি লিখতেছো, ওটা তোমার মাস্ট বুঝাই দিতে হবে যে দিস ইজ দ্য থিসিস স্টেটমেন্ট, এবং কোথায় সেটা হবে আমাদের ইন্ট্রোডাকশনের লাস্ট লাইন, যে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, তুমি কি সম্পর্কে কথা বলতে চাচ্ছ, সামনে কি নিয়ে কথা বলবা, সামনে তোমার কি কি টপিক নিয়ে আসবে, সেগুলো সব আমার থিসিস স্টেটমেন্টে জানা দিতে হবে, যেটা আমাদের এসের মেইন পয়েন্ট আর কি বলতে পারো। সো থিসিস স্টেটমেন্ট, একটা কথা বলে রাখি, থিসিস স্টেটমেন্ট না দিলে কিন্তু তোমার ইন্ট্রোডাকশনের হাফ মার্কস কেটে যাবে। সো থিসিস স্টেটমেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর আসি এক্সাম্পলের কথা তো আমি বললাম। বডি প্যারাগ্রাফে কিছু পয়েন্ট থাকে যেগুলো আমাদেরকে মার্কস বাড়াতে হেল্প করে, সেগুলো হচ্ছে সিকোয়েন্সিং আইডিয়াস, ট্রানজিশনাল ওয়ার্ডস, এগুলো আমাদের হচ্ছে মার্কস বাড়াতে হেল্প করে। এগুলো আসলে কী টাইপের? এগুলো হচ্ছে আমাদের দ্যাট ইজ ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, তুমি একটা সিকোয়েন্স মেনটেন করে লিখতে পারো। তাছাড়া ট্রানজিশনাল ওয়ার্ডস যেটা হচ্ছে আমাদের হাউএভার, মোরওভার, এডিশনালি, এই টাইপের ওয়ার্ড। সো এগুলো আমরা অ্যাড করি, বাট মাঝে মাঝে মনে হয় যে এই জায়গায় হাউএভার না দিলেও কোনো প্রবলেম নাই, এডিশনালি না দিলেও প্রবলেম নাই। সো ওই জায়গাটা তুমি যদি ওই পয়েন্টগুলো দিতা, ওই মার্কসটা কিন্তু এক্সট্রা অ্যাড হতো, তোমার মার্কস বাড়তো। সো এটা হচ্ছে আমাদের বলতে পারি, তাহলে তুমি মার্কস আশা করতে পারো যে আমার এখানে মার্কস আসবে, ভালো একটা মার্কস ক্যারি করবে। এবং অবশ্যই এনরিচড ভোকাবুলারি, মানে ভালো ভোকাবুলারি থাকা লাগবে। সো ভোকাবুলারি পার্টটা তোমাদের যেমন পরীক্ষার অবজেক্টিভও সব ভোকাবুলারি নিয়ে ছিল, সিনোনিম অ্যান্টোনিম নিয়েও ছিল। সো ভোকাবুলারি পার্টটা কিন্তু এই এসেতে ইম্পর্টেন্ট, ভোকাবুলারি ভালো রাখা লাগবে। আর আমি বারবার বলতেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি কিন্তু শুধু নর্থ সাউথ ইউনিভার্সিটি না, সবগুলো ইউনিভার্সিটি একদম পয়েন্ট টু পয়েন্ট চেক করে, গ্রামাটিক্যাল মিস্টেক চেঞ্জ করে, প্রোনাউন্সিয়েশন চেক করে, দেন পাংচুয়েশন চেক করে, ক্যাপিটাল লেটার চেক করে, সব কিন্তু চেক করে। এবার আসো আমাদের সেকেন্ডটাতে, যেটা আমাদের কি ছিল, ডেসক্রিপটিভ। তোমাদের হয়তো বা ন্যারেটিভ নামে ছিল। সো ন্যারেটিভ, ডেসক্রিপটিভ সেম জিনিস। ন্যারেটিভ মানে তোমাকে ন্যারেট করতে বলছে, আর ডেসক্রিপটিভ মানে ডেসক্রাইব করা। সো সেম জিনিস, ন্যারেটিভ থাকলে এটা ডেসক্রিপটিভই আমরা ধরে নিব। সো ডেসক্রিপটিভ এসের আবার 3টা প্যারাও করা যায়, 4টা প্যারাও করা যায়, 5টা প্যারাও করা যায়, বাট এর বেশি না। সো যারা 5টা পর্যন্ত প্যারা করছো তাদের কিন্তু ঠিক আছে, এর বেশি অনেকে করে ফেললে, কজ আমাদের পেজ কিন্তু বেশি নাই। এক্সাম যারা দিছো তারা কিন্তু দেখছো পেজ কিন্তু খুবই কম, মানে খুবই কম পেজ থাকে, 1.5 পেজের মতন। সেইখানে যদি আমি 6টা প্যারা করি, সেটাকে তো আমি এসে হিসেবে ধরতে পারবো না। প্রত্যেক প্যারায় তোমার 2 লাইন 3 লাইন করে হবে, এসেতে কখনো এত ছোট কখনো হয় না। সেই জন্য 5টা প্যারা ইনাফ, ম্যাক্সিমাম 5টা প্যারা, আর মিনিমাম হচ্ছে 3টা প্যারা। ক্লিয়ার? ডেসক্রিপটিভের মধ্যে প্যারা নিয়ে অনেক ঝামেলা হয়। অনেকে বলে যে আপু 3টা প্যারা দিছিলাম, অনেকে বলে আপু 4টা প্যারা দিছিলাম। সো প্যারা নিয়ে টেনশন করার কিছু নাই। প্যারা হচ্ছে তুমি 5টা পর্যন্ত দিতে পারবা, মিনিমাম 3টা দিতে হবে, এর কম দেওয়া যায় না। ডেসক্রিপটিভ এসের মেইন জিনিসটা হচ্ছে তোমাকে ডেসক্রাইব করতে হবে, সব কিছু নিয়ে আলোচনা করতে হবে, অবশ্যই সেম জিনিস, এক্সাম্পল দিতে হবে, থিসিস স্টেটমেন্ট দিতে হবে, অ্যান্ড দেন ভোকাবুলারি ভালো রাখতে হবে, সিকোয়েন্সিং আইডিয়াস দেওয়া লাগবে, আবার হচ্ছে আমরা ট্রানজিশনাল ওয়ার্ডসও ইউজ করতে পারি। সো মোটামুটি 2টা এসের মধ্যে কি পয়েন্টসগুলো সেম, কিন্তু কোন জায়গাতে ডিফারেন্ট, এই যে প্যারা,
আমরা মনে করি দুইটা এসের মধ্যে সেম ভাবে প্যারা লিখতে হবে, দুইটা এসের মধ্যে সেম রকম প্যারা লিখলেই হয়, একই রকম কথা লিখলেই হয়। এটা কিন্তু না, তোমাকে ডেসক্রাইব করতে বলছে। সো তুমি বিশ্লেষণ করে আলোচনা করো, সো আলোচনা করলে এটা ঠিক আছে। তারপর আসি কনক্লুশন, একইভাবে সামারি, এর বেশি কিছু না। সো হোপফুলি তোমরা সবাই এইভাবে লেখা ট্রাই করছো, আর এভাবে যদি লিখে থাকো তোমাদের যদি কোনো রকম ভুল না যায়, আমি বলবো তোমাদের যদি গ্রামাটিক্যাল ভুল আর ভোকাবুলারি ভুল আর এই বেসিক ভুলগুলো যদি না হয়, অনেক সময় আমাদের পাংচুয়েশনে তেমন একটা ভুল ধরে না, বিকজ পাংচুয়েশন অতটা আমি নেসেসারি কখনোই বলতেছি না। সো এগুলো যদি ঠিক থাকে সবসময় পাংচুয়েশনটাও ইগনোর করা হয়, বাট তোমার যদি এগুলো প্রত্যেকটাতে পয়েন্টে পয়েন্টে ভুল হয় তখন পাংচুয়েশনটাকেও ধরা হবে মার্কস কাটার জন্য। সো এইগুলা ঠিক লিখলে তুমি মার্কস পাবা, আশা করা যায়। তারপরে এসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা টপিক, এটা অনেকেই আমাকে বলছে আমি টপিক দিই নাই, কোনো প্রবলেম হবে কি না। টপিক মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কখনো টপিক দেওয়া থাকে না বা টাইটেল দেওয়া থাকে না, তোমাদেরকে একটা প্যারা দেয় বা একটা সেন্টেন্স দেয় বা কোনো একটা কথা বলে উল্লেখ করে দেয়, বাট এটা টাইটেল না, তোমাকে টাইটেল লিখতে হবে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে লেসন ফর ফেইলিয়ার, এটা কখনোই টাইটেল না। সো তোমাকে একটা টাইটেল দিতে হবে, প্রপার টাইটেল, যেটা তোমার এসেকে ডেসক্রাইব করতেছে, তোমার এসেকে বুঝাচ্ছে। সো টাইটেল কীরকম হবে? অবশ্যই শর্ট টাইটেল মানে হচ্ছে আমি এত বড় লাইন লিখতে পারবো না যেটা সেন্টেন্সের মতন লম্বা, খুবই শর্ট, যতটুকু শর্ট করা যায় ততটুকু শর্ট। আবার টাইটেল লেখার মধ্যেও কিছু নিয়ম আছে, সবগুলা ক্যাপিটাল লেটার লিখতে হবে, আর প্রিপোজিশন আর হচ্ছে আমাদের আর্টিকেল বাদে বাকি সব হচ্ছে ক্যাপিটাল লেটারে হবে। সো মোটামুটি এটা হচ্ছে এসের আউটলাইন, কিভাবে কি লিখতে হবে, কিভাবে কি করতে হবে, কোন জায়গায় ভুল যেতে পারে। সো এখন তোমরা চিন্তা করো কোনো জায়গায় তোমরা ভুল করছো কিনা। সো করে থাকলে এই কি পয়েন্টসগুলোতে ভুল করে থাকলে মার্কস কাটা যাবে, আর যদি তোমার সব ঠিক থাকে আর লেখাও যদি সুন্দর হয়, হাই এনরিচড হয়, তাহলে মার্কস আসবে। এবার আসি আমাদের প্রথম জায়গা, দ্যাট ইজ প্যাসেজের আগে আর প্যাসেজের সময় থেকে কি কি প্রশ্ন আসছে, কি কি টপিক থেকে প্রশ্ন আসছে, সেখানে আমরা যাব। সো ফার্স্টে আসো, কি কি টপিক থেকে প্রশ্ন আসছে। এবারের ম্যাক্সিমাম প্রশ্ন আমি যেটা ফার্স্টেই তোমাদেরকে উল্লেখ করে দিছি, ম্যাক্সিমাম প্রশ্ন তোমার সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে। সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে, গ্রামার আইটেম তো অবশ্যই থাকবে, গ্রামার আইটেম ছাড়া থাকবে না। সো গ্রামার আইটেমের মধ্যে তোমার প্রিপোজিশন ছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল, টেন্স ছিল, রাইট ফর্ম অফ ভার্ব ছিল, কন্ডিশনাল সেন্টেন্স ছিল, আর্টিকেল ছিল, সবই গ্রামারের সবই দেওয়া, কোনোটা বাদ নেই। সো প্রত্যেকটা থেকে একটা দুইটা করে কোয়েশ্চেন আসছে, আর সাবজেক্ট সিনোনিম অ্যান্টোনিমটা একটু বেশি ছিল আর কি। সো এই টপিক থেকে তো আসছে, তোমাদের কাছে যদি অন্য কোনো টপিক মনে থাকে যে এই টপিক থেকেও আসছে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, এবার এই কোয়েশ্চেনটি একটু হার্ড ছিল, ওই যে আমি বললাম কোনো না কোনো পার্ট ওরা হার্ড করবেই। ইউজুয়ালি আমাদের হচ্ছে প্যাসেজের পার্টটা হার্ড করে, এবার হচ্ছে প্যাসেজের পার্ট ইজি ছিল, সেকশন 1টা হার্ড ছিল। হার্ড কোথায় ছিল? সিনোনিম অ্যান্টোনিম, যেটা আমরা বারবার বলি সিনোনিম অ্যান্টোনিম পড়ো, শুধুমাত্র অবজেক্টিভের জন্য না, এসের জন্যও কাজে লাগবে। সো এই জন্য সিনোনিম অ্যান্টোনিম। সো সিনোনিম অ্যান্টোনিম থেকে ফার্স্টে স্টার্ট করি। সিনোনিম অ্যান্টোনিম তোমাদের হয়তো বা ডিরেক্টলি চায় নাই যে হোয়াট ইজ দ্য সিনোনিম, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম, ডিরেক্টলি তোমাকে কোয়েশ্চেন করে নাই, তোমাদেরকে কোয়েশ্চেন করছে উইচ ওয়ান ইজ দ্য ক্লোজেস্ট মিনিং, এভাবে কোয়েশ্চেন করছে, ক্লোজেস্ট মিনিং, তাই না? অথবা উইচ ওয়ান ইজ দ্য অপোজিট ওয়ার্ড, মানে ডিরেক্ট সিনোনিম অ্যান্টোনিম চায় নাই, বাট ইনডিরেক্টলি তোমার কাছ থেকে সিনোনিম অ্যান্টোনিমই চাচ্ছিল। সো উইচ ইজ দ্য ক্লোজেস্ট মিনিং থেকে ছিল তোমাদের ভিশিয়াস একটা ওয়ার্ড ছিল, ফ্রডুলেন্ট একটা ওয়ার্ড ছিল। সো এই ওয়ার্ডগুলোর অ্যাকচুয়ালি আমার অর্থটা জানা লাগবে, অর্থ না জানলে তো আমি সিনোনিম অ্যান্টোনিমও দিতে পারবো না। তারপর আসে আর্টিকেল। আর্টিকেল থেকে খুবই বেসিক প্রশ্ন ছিল, আর্টিকেল তেমন একটা কঠিন ছিল না, আর্টিকেল থেকে খুবই ইজি কোয়েশ্চেন ছিল, একটা বা দুইটা কোয়েশ্চেন ছিল তোমাদের। কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল, মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমার কোয়েশ্চেন আসছিল। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স থেকে এমনিতেও তেমন একটা প্রশ্ন আসে না, তো ওরা যখন দিছে থার্ড কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন ছিল। রাইট ফর্ম অফ ভার্বস, অ্যাকচুয়ালি রাইট ফর্ম অফ ভার্বস আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একসাথে দেওয়া হয়, বাট এবার দুইটাকে আলাদা আলাদাভাবে কোয়েশ্চেন দেওয়া ছিল। রাইট ফর্ম অফ ভার্বস আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যদি বলো, মেইন ভার্বকে ধরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছিল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও ইজি ছিল, কজ ওরা কঠিন করছে সিনোনিম অ্যান্টোনিম, ইজি ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। টেন্স থেকে আসছিল পারফেক্ট টেন্স,
পারফেক্ট টেন্স কি হ্যাড প্লাস V3, সো এটা কোন পারফেক্ট টেন্স? পাস্ট পারফেক্ট। সো পাস্ট পারফেক্ট থেকে কোয়েশ্চেন আসছে। তারপর লাস্টে যেটা প্রিপোজিশন তো এমনিতেই ইম্পর্টেন্ট, প্রিপোজিশন থেকেও কোয়েশ্চেন ছিল। সো আমরা কোয়েশ্চেন কয়েকটা দেখে নেই যে এই টপিক থেকে কোন কোন কোয়েশ্চেন আসছে। আর সিনোনিম অ্যান্টোনিম সবাই বলতেছো যে অনেক কঠিন ছিল, সো সিনোনিম অ্যান্টোনিম থেকে কয়েকটা কোয়েশ্চেন ছিল একটু কঠিন। এবার যাই, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের কোয়েশ্চেন ছিল। প্রিপোজিশনের কোয়েশ্চেনটা, প্রিপোজিশন তো কঠিন করার কিছু নাই, তাই না? আমরা প্রিপোজিশন জানি, প্রিপোজিশন কোন কোনগুলো আছে, কোথায় কি বসে সেটা জানি। সো কীভাবে কঠিন করবে? সেন্টেন্স কঠিন করা হয়েছিল। সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড কঠিন ছিল, ইনসাইটস ড্যাশ দ্য অরিজিনস, এটা খুবই ইজি লাইন, বাট ওই যে ইনসাইটস ওয়ার্ডটা এটা কঠিন ছিল বলে আমরা পারি না। ইনসাইটস মানে কি? ইনসাইটস মানে অ্যাকচুয়ালি ইনের মতন কাজ করে, ইন মানে ভেতরে। সো তুমি দেখো, তুমি যদি ইনসাইটস অর্থটা জানো, এটা ইজিলি কিন্তু অ্যান্সারটা বলা যায়। ইনটু, ইনসাইটস মানে হচ্ছে ইনের মতন কাজ করে। সো ইনের মতন যখন কাজ করতেছে, সো এটা হচ্ছে ইনটু। তারপর আসি আমাদের যে সিনোনিম অ্যান্টোনিমটা ছিল, সেটা নিয়ে কি কোয়েশ্চেন আসছে সেটা নিয়ে তো আমি বলেই দিলাম, ভিশাস আর ফ্রডুলেন্ট এখনই। সো থ্যাংক ইউ আজকে লাইভটা দেখার জন্য। আমি আজকে এখানেই শেষ করছি।